আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে তুফান 2 কিন্তু হতে পারে। সেই বিষয় নিয়ে একটা আপডেট আছে, বিগেস্ট আপডেট, সেটা নিয়ে কথা বলবো। তার আগে অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। দেখেন, তুফান 2 যে হবে সেটা কিন্তু তুফান শেষ যখন সিনেমাটা যখন শেষ হয় তখন কিন্তু একদম এন্ডিং এ লেখা কিন্তু আসছিল যে তুফান 2 লোডিং। সেই মাঝখানে আরো একটা রোজার ঈদ চলে গেছে কিন্তু তুফান 2 র কোনো খবর ছিল না, কোনো আপডেট ছিল না। অবশেষে একটা আপডেট পাওয়া গেছে এবং সেটা অলমোস্ট 99% কনফার্ম যে তুফান 2 হচ্ছে। এখন কথা হচ্ছে তুফান 2 তো হবে। সেটা তো আমরা সবাই জানি যে তুফান 2 আজ হোক কাল হোক হবে। কবে রিলিজ হবে তুফান 2? যতটুকু আমরা জানতে পারছি তুফান 2 আগামী ২০২৭ সালের কোরবানির ঈদে তুফান 2 রিলিজ হতে পারে এবং রিলিজ হতে পারে বলতে এটা হবেই। এটা হবেই। ইতিমধ্যেই দেখেন, আমি এই নিউজটা কোথা থেকে জানতে পারছি, কার সোর্সে জানতে পারছি, সেটা আমি এখন বলব না। সেটা আমি ২-১ দিন পরে আপনাদেরকে ভিডিও করে কনফার্ম করব। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে তুফান 2 হচ্ছে আগামী কোরবানির ঈদে তুফান 2 রিলিজ হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, প্ল্যান অনুযায়ী এখন যেরকম ভাবে চলতেছে সেইটা যদি ঠিক থাকে, তুফান 2 হবেই। আরো একটা খবর আছে, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় ধামাকা। তো তুফান 2 যদি কোরবানির ঈদে হয় তাহলে রোজার ঈদে শাকিব খান কার শিডিউল দিয়েছেন? কার সাথে রোজার ঈদে কাজ করছেন? দেখেন, আমরা যতটুকু খবর জানতে পারতেছি রোজার ঈদে সম্ভবত এটাও অলমোস্ট 90% সিওর আগামী রোজার ঈদে শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে শিডিউল দিয়েছেন। এবং কিছুদিন আগে মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা কথা বলেছিলেন যে আমরা বরবাদ বানিয়েছি, সেটা সাফল্য পেয়েছে। তারপর এই যে সিয়ামকে নিয়ে রাক্ষস বানিয়েছি, রাক্ষস আর বরবাদ এক জায়গায় করলে যে এটা যে অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে, যে বাজেট তৈরি হবে, সাকিব ভাইকে নিয়ে আমাদের আগামী যে প্রজেক্টের যে প্ল্যান, সেটা কিন্তু বরবাদ এবং রাক্ষসকেও ছাড়িয়ে যাবে। তো সেটা যদি হয় এটাও কিন্তু একটা বিশাল বিশাল ধামাকা হতে চলতেছে যে আগামী রমজানের ঈদে যদি মেহেদী হাসান হৃদয় আসে শাকিব খানের হাতে, আর যদি কোরবানির ঈদে শাকিব খানের হাতে যদি রায়হান রাফি থাকে, তাহলে কিন্তু শাকিব খানের সামনে কেউ দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এখনো পারেনি। এবার ঈদেও প্রিন্সকে নিয়ে অনেক নাটক তৈরি হয়েছে, তারপরেও সর্ব সাকুল্যে সবকিছু মিলিয়ে যখন আপনি সিনেমার আয় ব্যয়ের হিসাব করতে যাবেন, তখন দেখবেন কিন্তু প্রিন্সকে কেউ টপকে যেতে পারেনি। তো সবকিছু মিলিয়ে আমরা অপেক্ষায় আছি আগামী রমজান এবং কোরবানি দুইটা ঈদে যদি মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফির সাথে শাকিব খানের সিনেমা আসে, আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। সিনেমা প্রেমী মানুষদের জন্য শাকিব খানের ফ্যানরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে আছে যে তুফান 2 র একটা আপডেট আসে না কেন? বা বরবাদ 2 নিয়ে অনেকেই আশা করেছিলেন যে বরবাদ 2 হবে। তবে রিয়েল এনার্জি প্রোডাকশনের যে কর্ণধর শাহরিন আক্তার, তিনি কিন্তু কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বরবাদ 2 করার আসলে তাদের কোনো প্ল্যান নেই। হ্যাঁ, সাকিব ভাইকে নিয়ে সিনেমা করার প্ল্যান আছে, তবে সেটা অন্য কোনো সিনেমা, বরবাদ 2 না। তবে আমার কথা হচ্ছে বরবাদ 2 হোক আর যেটাই হোক, মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে শাকিব খানকে আমরা আবার দেখব, এটাই অনেক বেশি। এবং আমার মনে হয় মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে শাকিব খান যখন আবার পর্দায় ফিরবে, তখন আরো একটা ব্লকবাস্টার হবে। মেগাস্টার শাকিব খানকে আমরা নতুন করে দেখতে পারবো। আর সর্বশেষ যেটা বলতে চাই, তুফান 2 আসবে এবং আবারও বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে আরেকটা নতুন, নতুন যুগে পদার্পণ করাবে। মেহেদী এ এ রায়হান রাফি কি করতে পারে সেটা কিন্তু তুফানে আমরা দেখতে পারছি। শাকিব খানকে কিন্তু উনি নতুনভাবে ভেঙেছেন। শাকিব খানকে দিয়ে যে এরকম একটা কিছু করা সম্ভব সেটা কিন্তু তুফান দেখে আমরা বুঝতে পারছি। সবকিছু মিলিয়ে রোজার ঈদ এবং কোরবানির ঈদ আগামী ২ টাই যদি এরকম বিগ ডিরেক্টরের শিডিউল যদি দেয়া থাকে তাহলে আসলেই কোনো কথাই নেই। আপনারা এই আপডেটটা শোনার পরে আপনার অনুভূতিটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।